নমস্কার বন্ধুরা। এখন যেহেতু কাঁচা আমের সিজন, আর কাঁচা আমের সিজন মানেই কিন্তু আমের আচার। তো টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। সেই আমটা এখন আমি একটা কুলোয় করে ভালো করে ধুয়ে রৌদ্রে মেলে দেব। তো আমটা দেখো একেবারেই কিন্তু কচি আম, সেই জন্য এই যে ঝড়ে পড়া আম, তো সেই আমই কিন্তু এখানে আমি আচার বানাবো। কারণ ঝড়ে পড়া আম বলে কিন্তু ফেলে দিলে চলবে না। এখানে দেখো একটু হলুদ মাখিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি রোদ্দুরে, আর এটা আমি একটু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু শুকিয়ে নেব, যাতে করে জলটা একেবারেই না থাকে। তো এখানে দেখতে পাচ্ছ জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তো এই রকম পর্যায়ে কিন্তু এটা তুলে নিতে হবে, বেশিক্ষণ শুকানোর প্রয়োজন নেই। 2 থেকে 3 ঘন্টা রৌদ্রে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি, আর এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে সরিষাও দিতে পারো বা জিরে ফোড়ন দিতে পারো। এখানে আমি তারপরে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তারপর দেখো তেলটা ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না 5 ফোড়নের একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত। এবার দেখো আমার শুকনো করা আমটা কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। যেহেতু আমটা একেবারেই কচি ঝরে পড়া আম, তার জন্য কিন্তু একটু নীল নীল হয়ে গেছে আমটা। তাছাড়া কিন্তু অন্য কিছুই নয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমটা যেন জল না থাকে আমের মধ্যে, সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু টক জিনিস, আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে একসঙ্গে করে আমটা কিন্তু ভালো করে আমি ভেজে নেব বলতে আমি জল না দিয়ে কিন্তু ঢেকে ঢেকেটা সেদ্ধ করে নেব। জলটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমটা বেশি দিন হবে না, নষ্ট হয়ে যাবে, বছরভর কিন্তু সংরক্ষণ করা যাবে না। এবার দেখো আবারও আমি কিছুক্ষণ ঢেকে রেখে ভেজে নিলাম। এইভাবে কিন্তু আস্তে আস্তে এই ভাপে আর ঢেকে ঢেকে রেখে কিন্তু একেবারেই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, এর ফলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। আমটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো চিনিটা আমি 4 চামচ দিয়েছি, যেহেতু আমার মোটা চিনি, তো তোমরা কিন্তু চিনিটা বুঝেই দেবে, যদি পরে লাগে একটু তখনও কিন্তু দেওয়া যাবে। যেহেতু একেবারেই কাঁচা আম, তো সেই জন্য কিন্তু একটু চিনিটা বেশি লাগবে। আর এখানে চাইলে তোমরা গুড়ও দিতে পারো, গুড় দিয়েও করতে পারো, সেক্ষেত্রে গুড়টা কিন্তু কমই লাগে চিনির থেকে। আবারও দেখো বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এখানেও কিন্তু কোনো রকম জল দেব না, কারণ জল দিলেই কিন্তু নষ্ট হয়ে যাবে আমটা, আর বেশি দিন কিন্তু থাকবে না, সেই জন্যই কিন্তু জলটা এখানে দিচ্ছি না। তারপর একটা জিনিস দেখো আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে ঢেকে ঢেকেই কিন্তু আমি এটা রান্না করলাম। এই যে দেখো এখনও কিন্তু চিনিটা গলেনি, গলতে শুরু করেছে। চিনিটা কিন্তু একেবারেই একা একাই গলে যাবে, কোনো রকম জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এইভাবে ঝরে পড়া আম ফেলে না দিয়ে, নষ্ট না করে তোমরা কিন্তু বছর ভোর সংরক্ষণ করতে পারো, তাহলে কিন্তু বছর জুড়ে তোমরা আমের আচার, আমের টকঝাল মিষ্টি আচার কিন্তু খেতে পারবে, এইভাবে যদি বছর ভোর সংরক্ষণ করা যায়। আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখো চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, এখনও ঠিক করে গলেনি কিন্তু গলতে শুরু করেছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে চিনিটা গলে যাবে, গলে গলে একেবারেই কিন্তু জল হয়ে যাবে। আবারও দেখো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে কিন্তু রান্না করে নিলাম। এবার আমি দিয়ে দেব, দেখো এর মধ্যে ভাজা মশলা, আমার আগে একটা ভিডিও দেওয়া আছে ভাজা মশলা, তো সেই ভাজা মশলাটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই ভাজা মশলাটা দিলে আমের আচারটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, মানে এতটাই টেস্টি হয় যে মনে হয় যে নিজেই কিন্তু সব আমের আচারটাই শেষ করে ফেলবো, এমনই কিন্তু মনে হয়। তাই অবশ্যই কিন্তু এই ভাজা মশলাটা তোমরা এখানে ইউজ করবে। তো দেখো আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নেব ঢেকে। কিন্তু মনে রাখবে জল কিন্তু এক ফোঁটাও দেওয়া চলবে না, আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে তারপরে কিন্তু রান্নাটা করতে হবে, তবেই কিন্তু ভালো করে সেদ্ধ হবে আর খুব সুন্দর কিন্তু আমের আচারটা হবে। তো এইভাবে দেখো বারবার কিন্তু আমি ঢেকে ঢেকেই কিন্তু রান্না করে নিচ্ছি। দেখো এরকম হয়ে গেছে, আর এখন আমি কিন্তু এটা কড়াইতে রেখে দেব, কারণ কড়াইতে রেখে দিলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্য আমি কড়াইতে আমের আচারটা রেখে দিলাম।
এখন আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, দেখো কালার কিন্তু চলে এসেছে আচারের। তো এবার আমি একটা পাত্রে তুলে নেব, তোমরা যে কোনো একটা পাত্রে তুলে নিতে পারো। এখানে আমি কিন্তু কৌটার মধ্যে ভরে নিচ্ছি। এখন আপাতত আমার কাছে কোনো রকম কাচের বয়াম নেই, সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই বছরভর সংরক্ষণ করতে চাইলে কাঁচের বয়ামেই রেখে দেবে, তাহলেই কিন্তু ভালো থাকবে। তো এইভাবেই কিন্তু আচার আমি